পালাতে গিয়ে র্যাবের হাতে গ্রেফতার কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ব, বিএনপি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের মতো পতন হবে নাহিদ ইসলাম। যারা পিআর পদ্ধতির কথা বলে তাদের ভোট নেই। এনসিপি, জামাত ও ইসলামী আন্দোলন দলগুলোকে ছোট করলেন বিএনপির সালাউদ্দিন। বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই। সবশেষ থাকছে ইসলামী দলগুলোর কথা ও কাজের মিল নেই বিএনপি নেতা হারুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেফতার করে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেফতারের কথা জানালো র্যাব। গোপন সূত্রে জানা যায়, সেনা হেফাজতে থাকায় ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে পারেনি র্যাব। এরপরে গতকাল রাত আনুমানিক 12টার দিকে বিএনপির এক নেতার বাসা থেকে বিদেশ পালাতে চেয়েছিলেন তিনি। এরই মধ্যে তাকে গ্রেফতার করেন র্যাবের বিশেষ একটি টিম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন মন্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। প্রতিবাদ জারি না রাখলে নতুন করে স্বৈরাচার জন্ম নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ থেকে স্বৈরাচার পালালেও ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। এ ব্যবস্থাকে চিরতরে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 5ম দিন শনিবার রাতে নওগাঁ শহরের নওজোয়ান মাঝে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছিল, যে স্বপ্ন নিয়ে আপনাদের সন্তানরা আন্দোলন করেছিল, স্বৈরাচার ব্যবস্থার অবসান ঘটিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে। নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই সনদ, গণহত্যার বিচার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। জুলাই ও আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, যা হবে হাজারো শহীদের আত্মত্যাগের সাংবিধানিক ভিত্তি। নওগাঁর কৃষকদের দুর্দশা তুলে ধরে তিনি বলেন, জেলার কৃষকরা অবহেলিত, তারা ফসলের ন্যায্য মূল্য পান না, আমরা তাদের জন্য কাজ করতে চাই। জয়পুরহাট প্রতিনিধি জানান, শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, শুধু শেখ হাসিনার পতন, ক্ষমতার পরিবর্তন বা দলের পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থা ও মাফিয়া দুর্নীতিবাজ পদ্ধতির পরিবর্তন করতে হবে। তিনি বলেন, দেশে এই মুহূর্তে দরকার বিচার ও সংস্কার। বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে। সার্কিট হাউস এলাকা থেকে পদযাত্রা শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা ভিড় করেন। এনসিপির নেতারা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। বগুড়া ব্যুরো জানায়, শহরের সরকারি পলিটেকনিক থেকে পদযাত্রার 7 মাথায় গিয়ে পথসভা করে। এতে নাহিদ ইসলাম বলেন, বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশ গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন হবে। সরকারে যারাই আসুক না কেন, এ বিচার করতেই হবে। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, পৃথিবীর যা কিছুই দেওয়া হোক সে ক্ষতিপূরণ সম্ভব নয়। পথসভার আগে বগুড়ায় পর্যটন মোটেলে এনসিপির নেতারা জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সার্জিস আলম বলেন, বিচার, সংস্কার ও রাষ্ট্র গঠন 3 লক্ষ্য সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা করছি। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা জুলাই ও বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। জেলাগুলোর পথসভায় বক্তৃতা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা ইসলাম ছাড়াও এনসিপির জেলা উপজেলা পর্যায়ের নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে বোঝেন না। তারা এই পদ্ধতিতে কখনো ভোট দেননি। কিছু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কিছু দেশে এখনও পরীক্ষামূলক রয়েছে। যারা পিআর নির্বাচনের কথা বলে তাদের ভোট নেই। নির্বাচন হলে তাদের জামানত বজেবাজে হবে।
শনিবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কেরানীগঞ্জের চুনকুটিয়া বালুকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ছাত্রদের দল দাবি করছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আমরা নাকি সংস্কার চাই না, শুধু নির্বাচন করি। যারা এসব বলে তাদের কোনো ভোট নেই। যাদের কোনো প্রার্থী চেয়ারম্যান ও মেম্বার হতে পারেননি তারা এসব কথা বলছে। আমরাও সংস্কার চাই, তবে নির্বাচনের মাধ্যমে। সংস্কারের নামে যারা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চায় তারা অনুপাতের নির্বাচনের কথা বলছে। আমরা নির্বাচনের কথা বললে আমাদের এজেন্ট বলা হচ্ছে। এসব কারা বলে? আমরা বলতে চাই সবার আগে বাংলাদেশ। বিগত সরকারের আমলে দিল্লি থেকে আমাদের রাষ্ট্র পরিচালিত হতো। আমরা আর কখনো অন্য কোনো দেশে তাবেদারি মেনে নেব না। সমাবেশের প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায় বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল যদি ৩০০ আসনে প্রার্থী দেয়, তখন বিএনপিও ৩০০ আসনে প্রার্থী দিবে। তখন দেখা যাবে কারা বেশি আসন পায়, কার জনপ্রিয়তা বেশি। যারা নির্বাচন চায় না তারা ভারতের দালাল। গৈশ্বরচন্দ্র রায় আরও বলেন, আমরা ১৭ বছর নির্বাচনের জন্য লড়াই করেছি। এখন আবার নির্বাচনের কথা কেন আসবে? নির্বাচন হতে হবে। ছোট শিশু, সন্তানহারা মায়ের চোখের জলে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। দেশের সমস্যা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। তিনি আরও বলেন, হাসিনা পালিয়ে গেছে কিন্তু জনগণ যেমন ছিল তেমনই রয়েছে। হাসিনা অনেক কথাই বলেছিল। সে বলেছিল লন্ডনে বসে তারেক রহমান নাকি দেশকে উল্টে দেবে। সেই তারেক রহমানই ফাঁসিবাদের হাত থেকে জনগণকে রক্ষা করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসর সাখাওয়াত হোসেনের ভাই হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা জানিয়েছেন। শনিবার বরিশালের হিজলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন চাইব। বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ হিজলা আসনে প্রার্থী হতে চাই। হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নে বাড়ি সংলগ্ন ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে সোহরাবের এ সভায় বিএনপির কোনো নেতাকর্মী ছিলেন না। ছাত্রজীবনে সোহরাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছেন, তবে এরপর প্রত্যক্ষভাবে রাজনীতিতে ছিলেন না। ব্যবসায়ী সোহরাব জানান, 1881 থেকে 84 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের SM হল শাখার সাধারণ সম্পাদক, 1882 থেকে 85 সালে কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক, 1886 থেকে 90 সালে কেন্দ্রীয় কৃষক দলের সহ সাহিত্য সম্পাদক ছিলেন তিনি। সোহরাব বলেন, মেঘনা বেষ্টিত হিজলা মেহেন্দিগঞ্জ উন্নয়নে অনেক পিছিয়ে। এ জনপদের উন্নয়নে আমি প্রত্যক্ষ ভূমিকা রাখতে চাই। এ ব্যাপারে হিজলার বাসিন্দা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সোহরাব বিএনপির প্রাথমিক সদস্যও নন। তার পরিবারের কেউ সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। তিনি বলেন, সোহরাব নির্বাচন করার বিষয়ে স্থানীয় বিএনপির কারো সঙ্গে আলাপ করেননি, এমনকি কারো সঙ্গে যোগাযোগ পর্যন্ত নেই। মনোনয়নের প্রত্যাশা যে কেউ করতে পারেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। দর্শক, CBD নিউজ 24 একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।